আমি আমাদের এলাকায় এক জায়গায় ঈদের নামাজ পড়াচ্ছিলাম, তো লাস্টে একজন বলছে হুজুর নিয়তটা বলে দেন। আমি নিয়ত শুনে কি করবি বে? একদিনের লেগে নিয়ত শুনবি? ও তোকে নিয়ত করতে হবে না, তোর নামাজ এমনি হবে না নিয়ত করলেও। ঈদের নামাজে ইমামকে বলছেন নিয়ত বলে দেন। মুসলিম ঘর, শাশুড়ি বৌমা একসাথে বউ ভাতে ড্যান্স করছে, নতুন বৌমা শাশুড়ির সঙ্গে ড্যান্স করছে। সেই বাড়িটা কি করে শরীয়তের ভাষায় ইসলামী কালচারের বাড়ি হতে পারে? সেই বাড়িটাকে ইসলাম মুসলিম বাড়ি কি করে আপনি বলছেন? আমাদের পরিভাষায় নাই, আমাদের পরিভাষায় নাই। আপনি তো এটাই জানেন না ইসলাম কাকে বলে। আপনি মনে করেছেন হজের ময়দান থেকে ঘুরে এলে সে মুমিন হয়ে গেল? আপনি কি মনে করেছেন উমরা করে এলে মুমিন হয়ে গেল? আপনাকে প্রমাণ দেব, আপনাদের দেশের একজন আর্টিস্ট শাহরুখ খান উমরা করে এসে হারাম করে আবার যাচ্ছে মন্দিরে পুজো করতে। তাকে আপনি মুসলমান ভাবেন? মুসলমান ভাবেন তাকে? আমির খান উমরা করে এসে আবার যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আপনি তাকে মুসলমান ভাবেন? সালমান খান মাথায় টুপি লাগিয়ে ছাগল কুরবানি করছে, নামাজ পড়ে নাকি আমি জানি না, কিন্তু তার বাড়িতে আবার গণেশের পুজো হয়। আল্লাহর কসম মুশরিক তারা, কোরআনের পরিভাষায় মুশরিক। ইস্তেগফার করে কালমা না পড়া পর্যন্ত ইসলাম থেকে খারিজ। যদি কোনো মৌলবি চ্যালেঞ্জ নিতে চাই, আমি 2 ঘন্টা স্টেজে আছি, আপনি নিয়ে আসুন, তাকে খালি প্রমাণ করে দিবে না তারা মুমিন যখন তারা ঈদের নামাজ পড়েছে। আমাদের দেশে ঈদ বকরা ঈদের মুসল্লিও আছে, পুরো বছর নামাজ পড়ে না, জুম্মাও পড়ে না, কিন্তু ঈদ আর বকরা ঈদ পড়ে। তাদের যাওয়া আর না যাওয়া দুটো সমান। আমি পরিষ্কার বলে যাচ্ছি, তারা ঈদগায় গেলেও যা, না গেলেও তা। আমি আমাদের এলাকায় এক জায়গায় ঈদের নামাজ পড়াচ্ছিলাম, তো লাস্টে একজন বলছে হুজুর নিয়তটা বলে দেন। আমি নিয়ত শুনে কি করবি বে? একদিনের লেগে নিয়ত শুনবি? ও তোকে নিয়ত করতে হবে না, তোর নামাজ এমনি হবে না নিয়ত করলেও। ঈদের নামাজে ইমামকে বলছেন নিয়ত বলে দেন। আর পুরো বছর কোথায় ছিলি বে? এইটা হচ্ছে দুঃখের বিষয়। তুমি ঈদের নামাজের নিয়ত জানো না, ইমামকে বলতে বলছো। তুমি আপনার ঈদুল আজহার নামাজের নিয়ত জানো না, ইমামকে বলতে বলছো। তোমার লজ্জা লাগে না? তুমি নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছ। কষ্টের বিষয়। কেন? সে পুরো বছর নামাজই পড়ে না, অথচ নিজেকে মুসলমানের খাতায় রেখেছে। আর আল্লাহর রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এক ওয়াক্তের নামাজ পড়েন না, আর আপনি নিজেকে বলছেন আমি মুমিন, আমি মুসলমান। বড় কষ্ট লাগে। বেঈমান কাফের রাসূলের হাদিস আছে, আর মুসলমানের মধ্যে পার্থক্য, সবথেকে বড় পার্থক্য হচ্ছে নামাজের। নামাজের সবথেকে বড় পার্থক্য। আপনি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই, সৎ মানুষ, আমাকে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বর্ধমানে একজন বড় ডাক্তারের বাড়িতে প্রোগ্রাম করতে গেছি, আমাকে প্রশ্ন করেছিল হুজুর আপনি বললেন মুমিন হতে হবে তবে জান্নাতে যাবে। অনেক অমুসলিম ভাই আছে যারা ভালো কাজ করে, যেমন তিনি উদাহরণ দিলেন যে স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনারা তো সব জ্ঞানী মানুষ ছিলেন, ভালো মানুষ, এরা তো কারো ক্ষতি করে নাই। তো এটার জন্য কি পাওয়া যাবে? তারা কি পাবে? তারা যদি কারো ক্ষতি করে না থাকে, ভালো লোক। শুনেলেন, হাদিসটা জানা আপনার দরকার। কোন মুসলমান যদি বলে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখতে না পারি, নামাজ না পড়তে পারি, কিন্তু আমার ঈমান মজবুত আছে, কি করে? বলে আমি দান করি, লোককে খাওয়াই, আমি কারো ক্ষতি করি না, এটার জন্য জান্নাতে যাব। ভুল কথা, ভুল রং কথা। নামাজ জান্নাত, ইসলাম তার মধ্যে নেই। এটা চ্যালেঞ্জ। তুমি যদি 1000 কোটি টাকা দান করো, তুমি যদি প্রত্যেকদিন গরিবকে খাওয়াও, তুমি যদি নামাজি না হও, দিনদার না হও, তাহলে জেনে রেখে দিবে তোমার এই ভালো কাজের বদলা আল্লাহ দুনিয়াতে। তার একটা নমুনা বলে দিচ্ছি, প্রত্যেকটা স্কুলের অফিসে
হেডমাস্টারের মাথার উপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না থাকে না? কাজী নজরুল ইসলামের ছবি টাঙানো থাকে না থাকে না? থাকে। লোক তাদের প্রশংসা করবে, মানুষ তাদেরকে মনে রাখবে কিয়ামত পর্যন্ত। স্কুলে মাস্টারের মাথার উপরে ছবি, তার বদলা আল্লাহ দুনিয়াতে তাদেরকে সম্মান দিয়ে দিয়েছে, কালমা না পড়ার কারণে কিয়ামতের দিনে কোনো কিছুই থাকবে না।